হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাউ টু কুক ফার্স্ট চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করছি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। তাহলে চলুন দেখে নেই এই রেসিপিটি করতে আমার কী কী লাগছে। এখানে 1.5 কেজি ওজনের একটা মুরগি কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মরিচ গুঁড়া 2 চা চামচ, ঝালটা যে যেমন পছন্দ করেন দিয়ে নেবেন। 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, 3 টুকরা দারচিনি, 4টা এলাচ, 2টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 2 চা চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, 3টা আলু একটু বড় করে কেটে নিয়েছি। রান্নার জন্য লাগবে তেল আধা কাপ, এখানে আছে পেঁয়াজ কুচি আধা কাপ। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। আমি রান্না করার জন্য প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, শুধু কালারটা একটু চেঞ্জ হবে। হয়ে গেছে। সামান্য একটু পানি দিচ্ছি গুঁড়া মশলা দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া, নেড়ে দিচ্ছি। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। এখন সব মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটার মধ্যে আর একটু পানি লাগবে, একটু পানি দিচ্ছি। ঢেকে দিব 2 মিনিটের জন্য। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটাও উপরে ভেসে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এখানে মুরগির মাংসটা আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। এখন মশলার সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন ঢেকে দিব 7-8 মিনিটের জন্য। 8 মিনিট হয়ে গেছে। মুরগিটা থেকেও বেশ পানি উঠে এসছে। আবারও ঢেকে দিচ্ছি 7-8 মিনিটের জন্য। 8 মিনিট হয়ে গেছে। আবারও নেড়ে দিব। এই পর্যায়ে এসে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে দিতে হবে। এখন আলু দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে মাংসটার সঙ্গে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই স্বাদ বুঝে দেবেন। ঢেকে দিচ্ছি 8-10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। আলু মুরগিটা ভালোভাবেই কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য ফোটানো গরম পানি। পানিটা আসলে পরিমাণ মতো দিবেন, যে যেমন ঝোল খেতে চান সেভাবেই দিয়ে নেবেন। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, আর দিচ্ছি গরম মশলা গুঁড়া আধা চা চামচ। একটু ভালো করে নেড়ে দিতে হবে। ঢেকে দিচ্ছি আরও 7-8 মিনিটের জন্য। 8 মিনিট হয়ে গেছে। তেলটা উপরে ভেসে উঠেছে। আমি এর চেয়ে বেশি আর ঝোল শুকাবো না, কারণ আলুর তরকারি যেহেতু ঝোলটা ঠান্ডা হলে টেনে যাবে। এই পর্যায়ে এসে লবণটা দেখে নেবেন ঠিক আছে কিনা। আবারও ঢেকে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করছি। তৈরি হয়ে গেল আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। ভাত, রুটি, খিচুড়ি বা পোলাওয়ের সাথে খেতে ভালো লাগবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বরাবরের মতো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।